আমাদের বীজগাণিতিক সূত্রাবলীর ক্ষেত্রে প্রথমত আমরা আজকে সূত্র নিয়ে আলোচনা করব যে সূত্রগুলো আমরা কিভাবে খুব দ্রুত মনে রাখতে পারি, পাশাপাশি খুব দ্রুত এটাকে মানে আইডেন্টিফাই করতে পারি যে কোন অঙ্কের জন্য আমার কোন সূত্রটি দরকার। ওকে, চলুন তাহলে আমাদের প্রথমত আপনাদের পরিচিত সূত্রগুলো দিয়েই আমি শুরু করছি। আপনারা জানেন যে a প্লাস b একে যদি বর্গ করা হয় তাহলে আমাদের সূত্রটি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। একইভাবে a মাইনাস b হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রগুলো আমাদের সবার জানা, তারপরেও আমি কেন আলোচনা করতেছি, আমার সূত্রভিত্তিক আলোচনার 10 মিনিট পর্যন্ত একটু অপেক্ষা করুন, তাহলেই এর গুরুত্ব পুরোপুরি আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? ওকে, লক্ষ্য করুন যে এখানে আমি কিছু তথ্য আপনাদেরকে ইন্ডিকেট করব যে যখন আমরা প্লাসের সূত্র ব্যবহার করব তখন আমার দুটি সাইনই প্লাস হবে, আর যখন আমি মাইনাসের সূত্র ইউজ করব তখন আমার দেখুন অলওয়েজ আমাদের 2 নম্বর যে সাইনটা এটা প্লাসই থাকবে, মাইনাস হলে আমাদের প্রথম সাইনটা কি হবে? মাইনাস হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা আইডিয়া। তার মানে বুঝতে পারতেছি যে আমাদের যদি প্লাস হয় তাহলে 2ab প্লাস হবে, যদি মাইনাস হয় তাহলে 2ab মাইনাস হবে। এই কনসেপ্টটুকু আপনারা একটু মাথায় রাখবেন। এখন আমার কথা হচ্ছে আমি যদি এই দুটো সূত্রকে একসাথে যোগ করি তাহলে আমাদের রেজাল্টটা কি হবে, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ এই দুটোকে যদি আমরা যুক্ত করি তাহলে আমাদের a সমান কি হবে। প্রথমত একটু লক্ষ্য করুন, এই দুটো সূত্রকে আমি এখানে লিখে নিচ্ছি। a প্লাসের জন্য a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তারপরটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমি কি করতে চাচ্ছি? একে যোগ করতে চাচ্ছি, রাইট? ওকে, তাহলে যদি যোগ করি লক্ষ্য করেন যে এটি প্লাস এটিও প্লাস, তার মানে আমার দুটো a স্কোয়ার হচ্ছে, মাইনাস প্লাসে আমার কাটা যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে কি দুটো b স্কোয়ার হচ্ছে, তার আগে সাইন কি প্লাস, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে হিসাবটা হচ্ছে 2a স্কোয়ার আর 2b স্কোয়ার, অর্থাৎ দুটো a স্কোয়ার দুটো b স্কোয়ার। এই বিষয়টা আপনারা খুব সহজেই মাথায় রাখবেন যে যখনই লক্ষ্য করবেন যে এই দুটোকে যোগ করা হচ্ছে তখন একটু মাথায় রাখবেন যে দুপাশেরটা a, দুটো a স্কোয়ার হবে, আমার দুটো b স্কোয়ার হবে। ওকে, এবার আসেন আমরা যদি এখানে 2 কমন নিই তাহলে দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, রাইট? তার মানে এই কথাটা আমি সরাসরি এটি সমান লিখতে পারি যে দুটো, এটা হচ্ছে প্লাসের বর্গ, এটি হচ্ছে মাইনাসের বর্গ, তাহলে প্লাসের বর্গ এবং মাইনাসের বর্গকে যদি আমরা যোগ করি তাহলে লিখতে পারি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সরি, এটা আমরা যদি এবার বিয়োগ করি, ওকে, যদি আমরা কি করি প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবার আমাদের 4 নম্বর কনসেপ্টটা হচ্ছে যদি আমরা এই কনসেপ্টটাকে কি করি, অর্থাৎ পজিটিভ বর্গ এবং নেগেটিভ বর্গটাকে যদি বিয়োগ করি তাহলে আমাদের কি দাঁড়াবে। লক্ষ্য করেন আমরা যদি বিয়োগ করি তাহলে স্বাভাবিকভাবে এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, আর এই মাইনাসটা হয়ে যাবে কি আমার প্লাস, এই প্লাসটা হয়ে যাবে কি আমার মাইনাস। তার মানে সহজ কথা যেটা হচ্ছে যে আমার এটি প্লাস ছিল মাইনাস ছিল হবে প্লাস, এটি প্লাস ছিল এটি হবে মাইনাস, অর্থাৎ আমাদের পরিবর্তিত সাইন হবে এটা। কেন? আমি সহজেই বলে দিচ্ছি, আপনি যখন মাইনাস দিয়ে কোনো কিছুকে কি করবেন গুণ করবেন তখন আলটিমেট সেটির চিহ্ন বদলে যায়।
তার মানে কি হবে মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? ওকে, যেহেতু বিয়োগ করব তার মানে এই টোটালটার পড়বে আমার মাইনাস সাইন থাকার কারণে আমার এটি হবে। এবার তাহলে বিয়োগ করলে কি হচ্ছে, দুই পাশেরটা কাটা যাচ্ছে প্লাস মাইনাসে, এই পাশেটাও কাটা যাচ্ছে, তাহলে যেটা আগে মাইনাস ছিল সেটা হয়ে যাচ্ছে প্লাস, এই কারণে দুটো প্লাসে হচ্ছে আমার 4ab। তাহলে আমাদের যে কনসেপ্টটা অনেক বেশি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখুন যে যখন আমি দুটো যোগ করব তখন আমার কি আসবে, দুটো a স্কোয়ার দুটো b স্কোয়ার আসবে, আর যখন বিয়োগ করব তখন দুপাশেরটা বাদ মাঝখানে কি হবে 4ab আসবে। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি, যখন যোগ করব আপনি মনে রাখবেন যে দুপাশেরটা যোগ করতেছি, মাঝখানেটা বাদ, যেহেতু এটা প্লাস মাইনাস আছে, তার মানে কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর যখন আমি বিয়োগ করব তখন দুপাশেরটা বাদ, মাঝখানে 2ab যোগ হবে 4ab। ওকে, এবার আসুন, তাহলে আমি এখানে লিখতে পারি 4ab। ঠিক আছে, এখন আমার পরের টার্গেটটা হচ্ছে আমরা এই লাইনটা সমান আমরা আরো একটি কনসেপ্ট লিখতে পারি। ওকে, সেটি কি দেখেন, এই লাইনটাকে যদি আমি এখানে লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে 2abটা আমরা এই পাশে যদি নিয়ে আসি তাহলে কি হচ্ছে, এটা প্লাস হচ্ছে, এটা গিয়ে হবে মাইনাস, তার মানে আমার দাঁড়াচ্ছে কত a স্কোয়ার প্লাস b স্কোয়ার, রাইট? তার মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমি এটা লিখতে পারি, দেখুন a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান, অর্থাৎ এটা রাখলাম, এটাকে এ পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস আমার 2ab। তাহলে একইভাবে আমি এটার ক্ষেত্রে এই কাজটা করতে পারি, 2ab এ পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে এ পাশে থাকবে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এখানে অলরেডি আছে a মাইনাস b হোল স্কোয়ার, এই মাইনাস 2ab এ পাশে গিয়ে হবে কি প্লাস 2ab প্লাস 2ab। আমরা দেখতে পাচ্ছি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর দুটি সূত্র, একটি হচ্ছে এটি আর একটি হচ্ছে এটি। ঠিক আছে, এবার লক্ষ্য করুন যে এই জায়গায় এখানে মাসুদ রানা ভাই বলেছেন যে একটু ফাস্ট করার, আপনার জ্ঞাতার্থে একটু বলতে চাচ্ছি যে আমাদের এই ক্লাসটি সম্পূর্ণ বেসিক ক্লাস, এখানে কোনো কিছু ফাস্ট করানো হবে না, কারণ এখানে একদম বেসিক লেভেল থেকে গণিত করানো হচ্ছে। আর যখন বেসিক ক্লাসের পরিবর্তে আমরা বিভিন্ন এক্সাম ভিত্তিক সলভ ক্লাস নেব তখন সেগুলি ফাস্ট করানো হবে। ওকে, অন্যরা যারা বিষয়টা জানেন না তারাও একটু মাথায় রাখুন যে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে বেসিক ক্লাস, এখানে মূলত যারা গণিতে দুর্বল তাদের জন্যই মূলত আমি দীর্ঘ সময় নিয়ে ক্লাস করাচ্ছি, রাইট? ঠিক আছে, এখন লক্ষ্য করুন এখানে আমরা যদি এই কনসেপ্টটার দিকে তাকাই, এখানে কি দাঁড়াচ্ছে, আমরা 2কে এই পাশে এনে ভাগ করে দিতে পারি যেহেতু গুণ আছে, তাহলে এই পাশে কি থাকবে, এই পাশে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে আমাদের দেখেন যা দাঁড়াচ্ছে পজিটিভ বর্গ প্লাস নেগেটিভ বর্গ। এখন একে কত দ্বারা ভাগ করব, আমরা 2 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? এখন আমি এইটুকু নিয়ে আগে একটু কথা বলবো, তারপর আমি এই প্ল্যাটফর্মটিতে আসব। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখেন আমরা এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা পাচ্ছি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আমরা তিনটি তথ্য পাচ্ছি। ঠিক আছে, আমরা তিনটি তথ্য পাচ্ছি যে তিনটি হচ্ছে আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে মৌলিক একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কখন এই সূত্রটি ব্যবহার করবেন, কখন এই সূত্রটি ব্যবহার করবেন এবং কখন এই সূত্রটি ব্যবহার করবেন। ঠিক আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখন আমি আপনাদেরকে একটু বলছি, ধরুন আমি যদি কিছু তথ্য নেই, যেহেতু এই কনসেপ্টটা নিয়ে আমি পরে কথা বলবো,
আমি একটু তথ্য নিলাম, ধরুন a সমান নিলাম 5, b সমান নিলাম 3। তাহলে এই তথ্য অনুসারে আমার a প্লাস b সমান দাঁড়াবে 5 প্লাস 3, অর্থাৎ এখানে আমার দাঁড়াবে কত, a প্লাস b সমান দাঁড়াবে 8। ওকে, তাহলে a মাইনাস b সমান দাঁড়াবে কত, আমার 2। ঠিক আছে, এখন যদি আমি এখানে a bর তথ্যটা বের করি, তাহলে এই দুটো গুণ করলে 3 5 15 হবে। ঠিক আছে, এখন যদি আমি এই তথ্যটিকে এভাবে মানে দাঁড় করাই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত হবে, তাহলে a হচ্ছে আমার 5, তার মানে 25, রাইট। তাহলে b স্কোয়ার হচ্ছে আমার কত, এখানে 9, তার মানে এটি তথ্য হচ্ছে টোটালি আমার কত, 34। ঠিক আছে, এই তথ্যগুলো দিয়ে আমরা পুরো আইডিয়াটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব। চলুন দেখা যাক। আমাদের প্রথমে এখন টার্গেটটা হচ্ছে যে এই জায়গাটাতে আমরা কিভাবে এই সূত্রগুলি ব্যবহার করব, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। অর্থাৎ বলতে পারেন আমার প্রথম 30 মিনিটস আপনাদের সূত্র অ্যাপ্লাইং সিস্টেমটা শেখানো হবে। এই বিষয়টা প্রথমত একটু মাথায় রাখুন, ক্লিয়ার? ওকে, এখন আমি প্রথমত বলবো যে ধরুন যদি প্রশ্নপত্রে এমন তথ্য দেওয়া থাকে, ধরুন আপনাকে তথ্য দেওয়া হলো a প্লাস b সমান 8, ab সমান হচ্ছে 15, তাহলে আপনার কাছে জানতে চাওয়া হলো যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত, এভাবে প্রশ্নটা জানতে চাইতে পারে। তাহলে প্রথমত লক্ষ্য করেন আপনার এই জায়গায় চাওয়া হচ্ছে কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এবার প্রশ্ন হচ্ছে আপনি কোন সূত্রটি অ্যাপ্লাই করবেন, এটি এটি নাকি এটি। দেখেন আমি আপনাদের প্রথমত এই সূত্রটাকে আমরা ব্যবহার করব না। কেন ব্যবহার করব না, কারণ আমি আপনাদেরকে সূত্র আলোচনার সময় একটা কনসেপ্ট শেয়ার করেছিলাম যে a প্লাস বি, a মাইনাস বি, অর্থাৎ পজিটিভ সংখ্যার যোগফল মানে দুটো সংখ্যার মানে যোগফল এবং বিয়োগফল। দেখেন দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল, এই দুটোকে বর্গ করে যদি যোগ করি তাহলে এই মানটা আসে। তার মানে এখান থেকে 2 নিয়ে যদি একে ভাগ করি তাহলে দেখুন আমার এই যে পজিটিভ আর নেগেটিভ এই দুটো কিন্তু এই সূত্রে অবশ্যই থাকবে। তার মানে আপনি এই সূত্রটা কখন ইউজ করবেন, যখন প্রশ্নে এখানে এখানে যেখানেই থাক আমার এই একটা মানের পাশাপাশি যখন a মাইনাস বি এর মানটাও থাকবে। কিন্তু এই প্রশ্নে এই যে তথ্য দেওয়া হয়েছে সেখানে a প্লাস বি দেওয়া আছে, বাট a মাইনাস বি দেওয়া নেই। সঙ্গত কারণেই আমরা এই সূত্রটাকে ব্যবহার করব না। এবার তাহলে আমরা আলোচনাটাকে এগিয়ে নেব। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই সূত্রটি ব্যবহার করব নাকি এই সূত্রটি ব্যবহার করব। লক্ষ্য করে এটি সহজ সমাধান হচ্ছে যদি প্লাসের মান দেওয়া থাকে, দেখুন এই প্লাসের মান যদি দেওয়া থাকে তাহলে এই সূত্রটি ব্যবহার করবেন। ওকে, তাহলে এখানে প্লাসের মান দেওয়া আছে, তার মানে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তার মানে আমাদের যেটি দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আমরা কোন সূত্র ব্যবহার করব, এই মানের দিকে তাকাবো, এটা প্লাস আছে তাহলে আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। আর এটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, যখন আপনি ব্র্যাকেটের মাঝে প্লাস ইউজ করবেন তখন মনে রাখবেন বাহিরে মাইনাস হবে, তার মানে কি 2ab, আর যদি ব্র্যাকেটের মাঝে মাইনাস থাকে তাহলে বাহিরে প্লাস থাকবে। ক্লিয়ার? ওকে, এবার লক্ষ্য করুন আমাদের এই জায়গায় মান হচ্ছে কত, 8, তার মানে 8 স্কোয়ার, 2 ইন্টু ab হচ্ছে আমার কত, 15, তার মানে হচ্ছে 64, আর হচ্ছে আমার কত। ওকে, দেখুন এটি হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? এখন যদি প্রশ্নে এমনটা দেওয়া থাকতো
যে আমার যদি a মাইনাস বি দেওয়া থাকতো, a মাইনাস বি দেওয়া থাকতো, তাহলে আমাদের অঙ্কটা কিভাবে হতো? এখন লক্ষ্য করে দেখেন যে এই যে কনসেপ্টটা, তখন এটা আমাকে মাইনাসের নিতে হতো। কি নিতে হতো? আমাদের মাইনাসে নিতে হতো, আর ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হতো। তাহলে লক্ষ্য করেন এখানে a মাইনাস বি এর যে তথ্য, এখানে a মাইনাস বি সমান আমার কত? 2। তাহলে 2 স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে আমার কত? 30। তাহলে হচ্ছে কত? 34। ক্লিয়ার? অর্থাৎ আমাদের তাহলে এই মাইনাসের সূত্রটা ব্যবহার করতাম। তাহলে আমার আলোচনা থেকে একটা বিষয় সুস্পষ্ট, সেটি হচ্ছে যে প্রশ্নে প্রদত্ত মানটা যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস হবে, বাইরে প্লাস হবে। সূত্র মুখস্থ রাখার কোনো দরকার নেই। আর যদি আমার ব্র্যাকেটের ভিতরে প্লাস থাকে তাহলে বাইরে মাইনাস হবে। বেশ, খুব দ্রুত আমাদের অঙ্ক চলে আসবে। ক্লিয়ার? এবার আসুন, আমাদের যদি পরীক্ষার হলে এরকম একটা অঙ্ক দেওয়া থাকে, ধরুন a প্লাস বি সমান 8, a মাইনাস বি সমান 2। এবার যদি আপনার কাছে জানতে চাওয়া হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত, ঠিক আছে? তাহলে এবার আপনি নিশ্চিতভাবে এই সূত্রটি ব্যবহার করবেন। কেন ব্যবহার করবেন? কারণ হচ্ছে এবার এই অঙ্কে দুটো জিনিসই রয়েছে, a প্লাস বি রয়েছে এবং a মাইনাস বি রয়েছে। ওকে, তাহলে দুটোই যেহেতু রয়েছে, তার মানে এবার এই সূত্রটা হবে আপনার এই সূত্রটা। তাহলে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করুন, আমাদের সূত্রটি দাঁড়াচ্ছে, খুব সহজভাবে আপনি মনে রাখতে পারেন যে এটাকে বর্গ করবেন, এটাকে বর্গ করে 2 দ্বারা কি করবেন? ভাগ দেবেন। এটাকে বর্গ করবেন, এটাকে বর্গ করবেন, যোগ করার পর 2 দ্বারা ভাগ দেবেন। তাহলে আমি a প্লাস বি এটাকে বর্গ করলাম, প্লাস a মাইনাস বি, পরীক্ষার হলে সূত্র লিখতে হবে না যেহেতু আপনি এমসিকিউ আনসার করবেন, 2 দ্বারা ভাগ করবেন। পরীক্ষার হলে সরাসরি এটা লিখবেন 8 স্কোয়ার, তারপর a মাইনাস বি হচ্ছে কি আমার 2 স্কোয়ার। দেখেন 2 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে 8 8 64 আর 4, তাহলে আমার কত হচ্ছে? আমার 68। তাহলে 68-র অর্ধেক আমার কত হবে? 34। দেখুন অঙ্ক যেভাবে হোক, দেখুন প্রতিবারই কিন্তু আমার উত্তর ওই একই মান নেওয়ার কারণে আমার উত্তর একই আসতেছে 34। তার মানে মূল ফ্যাক্টটা হচ্ছে মান কিসের ভিত্তিতে দেওয়া থাকবে তার ভিত্তিতে আপনাকে অঙ্ক করতে হবে। তাহলে এবার লক্ষ্য করুন, আমাদের পরবর্তী ধাপে আমরা যাব, সেটি হচ্ছে এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। তার আগে লক্ষ্য করুন যে এই সূত্রগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, এই সূত্রের দুটো প্যাটার্ন থাকে। একটা যেমন এই হুবহু যদি এই সূত্রগুলো থাকে, তাহলে আপনি ধরেন পরীক্ষার হলে যদি মান থাকলো, ধরেন এখানে মান দেওয়া থাকলো, ধরেন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 34, ab সমান আপনার মান দেওয়া থাকলো 15, ঠিক আছে? আপনার কাছে জানতে চাইলো যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কত, চাইতেই পারে। যদি এমন চায় এই ক্ষেত্রে আপনি কোন সূত্রটাকে ইউজ করবেন? কারণ a প্লাস হোল স্কোয়ারে এখানে একটি সূত্র রয়েছে, আমি এই তথ্যগুলোকে একটু এখানে লিখে নিচ্ছি তাহলে আমার জন্য সুবিধা হবে। a প্লাস বি, a মাইনাস বি, a বি 15, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 34, তারপর যেটা এসেছে a এবং b এর মান থেকে এসেছে। ওকে, তাহলে আমি এইটুকু একটু মুছে ফেলবো। দেখেন আমি 5 নম্বর একটা সূত্র লিখব, সেটি হচ্ছে যে a প্লাস বি এ পাশে রেখে এটাকে ও পাশে যদি নেই, তাহলে এ পাশে a প্লাস বি হোল স্কোয়ার থাকবে, ও পাশে আমার মাইনাসটা গেলে প্লাস হয়ে যাবে। এই কারণে আমি শুরুতেই লিখে নেব প্লাস
আর অলরেডি আমার 4ab কি প্লাস আকারে আছে। ক্লিয়ার? দেখেন এটি একটি আমার এই সূত্র থেকে অনুসিদ্ধান্ত। তারপর 6 নম্বরটা দেখেন, এবার মাইনাসটাকে যদি ওপাশে নেই আর 4ab যদি এই পাশে নেই, তাহলে এই মাইনাসটা ওপাশে গিয়ে কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ার। আপনারা একটু নিজেরা সমীকরণে 1-2 লাইন বাড়িয়ে একটু চর্চা করবেন, তাহলে পেয়ে যাবেন। তার মানে এখানে তাহলে আস্তে আস্তে a প্লাস বি হোল স্কোয়ার, আর এই মাইনাস এই পাশে যদি আসে তাহলে মাইনাস 4ab। দেখেন সূত্রটা মুখস্থ রাখার একটা টেকনিক আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে যদি a প্লাস বি হোল স্কোয়ার থাকে, আর দেখেন 4ab কখন হবে, আপনাদের টেকনিকটা বলে দিচ্ছি। 4ab হচ্ছে যখন কোনো অঙ্কে a প্লাস বিও থাকবে a মাইনাস বিও থাকবে। দেখেন এখানে a প্লাস বি আছে a মাইনাস বি আছে, তার মানে দুটো যখন থাকবে তখন 4ab, আর যখন শুধু একটা থাকবে তখন হবে 2ab। আপনারা মনে রাখুন, যখন দুটি থাকবে, দুটি কে কে a প্লাস বি a মাইনাস বি থাকবে, তখন হবে আমাদের 4ab। আর যখন একটি থাকবে, তার মানে সেটা a প্লাস বি হোক অথবা a মাইনাস বি হোক, তখন আমাদের সেটি হবে কি 2ab। এই তথ্যটা একটু মাথায় রাখবেন। আমি আবারও বলছি, এই তথ্যটা একটু মাথায় রাখবেন যে যখন দুটো থাকবে a প্লাস বি এবং a মাইনাস বি দুটোই থাকবে, তখন আমার কি হবে 4ab হবে। আর যখন হয়তো a প্লাস বি হয়তো a মাইনাস বি থাকবে, তখন 2ab। অর্থাৎ একটা থাকলে 2ab, দুটো থাকলে তার দ্বিগুণ 4ab। এই তথ্যটুকু একটু মাথায় রাখবেন। এখন আসেন, আমি আপনাদের যে টেকনিকটা শেখাতে চেয়েছি, টেকনিকটি হচ্ছে এরকম। ধরেন এই পাশে যদি প্লাস দিয়ে সূত্রটা লেখেন, আপনার যাতে সূত্রটা মুখস্থ না করতে হয়, এই পাশে প্লাস দিয়ে থাকলে ও পাশে মাইনাস হবে। ক্লিয়ার? এই পাশে প্লাস থাকলে এই পাশে গিয়ে কি হবে, মাইনাস হবে। এবং দেখেন ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হবে, এই পাশে মাইনাস থাকলে ও পাশে প্লাস হবে, আর ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস হবে। তাহলে আর সূত্রটা মুখস্থ করার দরকার নেই। আমার প্রশ্ন যেটা ছিল, এটি নিয়ে হচ্ছে আমার মৌলিক প্রশ্নটা ছিল। আমার প্রশ্ন হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, ভালো করে খেয়াল করেন, a প্লাস বি হোল স্কোয়ার এর সমান আমি যদি মানটা বের করতে চাই, তাহলে তো আমার ঠিক এই জায়গাতে একটি 5 নম্বর a প্লাস বি হোল স্কোয়ার আছে, 1 নম্বর a প্লাস বি হোল স্কোয়ার আছে। তাহলে কোনটি আমরা ব্যবহার করব? প্রথমত মনে রাখবেন যে যদি আমার এখানে দেখেন ভালো করে খেয়াল করে, যদি প্রশ্নে আমার আরেকটা a মাইনাস বি এর তথ্য থাকতো, তাই কিনা, ধরেন এটি যদি না থেকে আমার a মাইনাস বি এর তথ্য থাকতো, তাহলে আমরা এই সূত্রটাকে ব্যবহার করতাম। কারণ এই সূত্র ব্যবহারের শর্ত হচ্ছে পজিটিভটা থাকতে হবে, নেগেটিভটাও থাকতে হবে। যেহেতু এই প্রশ্নে আমার পজিটিভটা আছে, নেগেটিভটা নেই, সো আমরা এই সূত্রটাকে ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে দেখুন এই সূত্র সমান আমরা কি জানি, আমরা জানি যে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এটা আসবে। তো আমি একসাথে লিখে ফেলতেছি বি স্কোয়ার 2ab। দেখেন এখন এই জায়গায় তাহলে এইটুকুর মানে হচ্ছে আমার কত, 34। 2 ইন্টু ab হচ্ছে আমার কত, এখানে ab হচ্ছে আমার 15। তাহলে 34 আর হচ্ছে 30, তাহলে আমার দাঁড়াচ্ছে কত, 64। ক্লিয়ার? তাহলে এটা আমাদের এটি হচ্ছে মূলত উত্তর। এখন যদি প্রশ্নে আমার এখানে এভাবেও চাইতে পারতো, আমি আপনাদেরকে বলছি, সেটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার না চেয়ে আপনার কাছে শুধুমাত্র a প্লাস বি চাইতে পারতো, যে a প্লাস বি এর মান কত, শুধু এটুকু আপনার কাছে চাইতে পারতো। ক্লিয়ার? এটুকু চাইতে পারতো, তাহলে আপনি কিভাবে সমাধান করতেন? লক্ষ্য করেন, এভাবে যদি চাইতো তাহলে প্রথমত সূত্রের প্রয়োজনে আপনি বর্গ করে নিতেন। সূত্রের প্রয়োজনে কি করতেন? আপনি বর্গ করে নিতেন। তারপর যথারীতি আপনি সূত্র ফেলতেন। যেহেতু এটা আমাদের এখানে আমাদের প্লাস আছে, আমরা প্লাসের মানটাই এখানে ইউজ করতেছি। দেখেন সূত্রের প্রয়োজনে আপনি কি করতেন, এখানে আপনি প্লাস ইউজ করতেন, বর্গ করে নিতেন, তারপর 2ab।
এবার আপনি কি করবেন, মানটা বসিয়ে নেন 34, আর হচ্ছে এখানে কত আসছিল 30, তার মানে কত 64, রাইট। এবার তাহলে আপনি এটার সমান আপনি পেলেন কত 64, কিন্তু আপনার কাছে চাওয়া হয়েছে মূলত কি a প্লাস বি, তার মানে তখন আপনি বর্গমূল করবেন। তাহলে a প্লাস বি তখন প্লাস মাইনাস, লক্ষ্য করেন যে প্লাস মাইনাস 64 হবে, তার মানে উত্তর হবে প্লাস মাইনাস 8। এখন আসেন আমাদের একটি জটিলতা নিরসন করব। দেখেন, মনে রাখুন এই তথ্যটাকে ভালো করে মনে রাখবেন। কি তথ্যটা? এই যে লক্ষ্য করেন আমি কিন্তু এখানে সূত্রের প্রয়োজনে বর্গ করেছিলাম, পরে অঙ্ক সমাধানের পর আমি এটিকে বর্গমূল করে নিলাম, রাইট। ওকে, বর্গমূল করার কারণে এখানে আমরা প্লাস মাইনাস ইউজ করেছি। ধরেন এখানে সমান চিহ্নের দুটি পক্ষ আছে, ডান পক্ষ বাম পক্ষ। যদি ডান পক্ষ বাম পক্ষ থাকা মানে সমান চিহ্ন দিয়ে এটি হচ্ছে সমীকরণ, এটি হচ্ছে কি একটি সমীকরণ। সমীকরণে যদি বর্গমূল করেন তাহলে সমীকরণে যদি আপনি কি করেন বর্গমূল করেন তাহলে উত্তরটা সাধারণত কি হয়, উত্তরটা মূলত আমার প্লাস মাইনাস হয়। ক্লিয়ার? ধরুন পরীক্ষার হলে অপশনে এমনটা দিল, ধরেন ক নম্বর অপশনে দিল ধরেন 8, খ নম্বর অপশনে দিল প্লাস মাইনাস 8, এই ক্ষেত্রে উত্তর হবে কি খ। আশা করি তথ্যটি একটু ভালো করে মনে রাখবেন, ঠিক আছে। এবার আমাদের পরবর্তী যাত্রা সেটি হচ্ছে যদি আমাদের এখানে তথ্যটা কি হতো a মাইনাস বি হতো, a মাইনাস বি সমান কত, তাহলে যথারীতি এবারও যদি বর্গ চাই তাহলে তো সরাসরি বর্গ দিয়েই সূত্র লিখবেন, বর্গ না চাইলেও বর্গ করে সূত্রটা লিখবেন, তারপর আপনি কি করবেন পরে বর্গমূল করে নেবেন। ওকে, তাহলে এখানে হচ্ছে 34 মাইনাস, লক্ষ্য করে দেখেন 2ab, এখানে আমাদের আসছিল কত 30, তাহলে উত্তর হবে মূলত কত 4। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যেহেতু চেয়েছে a মাইনাস বি, তাহলে এটা আসলো আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার, রাইট। সুতরাং a মাইনাস বি সমান প্লাস মাইনাস 4 রুট ওভার, তার মানে কি প্লাস মাইনাস 2, এটি হচ্ছে আমাদের উত্তর। তবে হ্যাঁ, যদি অপশনে প্লাস মাইনাস না থাকে তাহলে শুধু পজিটিভটা আপনি উত্তর করবেন। অপশনে যদি কি না থাকে, প্লাস মাইনাস যদি না থাকে, তাহলে পজিটিভটাই আপনি কি করবেন উত্তর করবেন। ক্লিয়ার? ওকে, তাহলে এবার যদি প্রশ্নটা এমন হয়, দেখেন কেমন, যে এটার ক্যাটাগরিতে আরেকটা প্রশ্নের প্যাটার্ন আছে, সেটা হচ্ছে আপনারা একটু এগুলি মুখস্থ রাখবেন। সেটা হচ্ছে ধরেন আমাকে একটা তথ্য দেয়া হলো এরকম যে এ এটা সমান, এটা সমান আমাকে তথ্য দেওয়া হলো কত a স্কোয়ার 1/a স্কোয়ার, মানে আমাদের যদি কখনো মানটা এমন থাকে, আমি যেটা বোঝাতে চাচ্ছি মেইনলি, যে a যদি থাকে এর মান এবং 1/a যদি মান থাকে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ধরুন a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার থাকলো, এমন যদি থাকে তাহলে সেক্ষেত্রে যেমন একটু আগে যখন এইভাবে মানটা ছিল তখন আমরা এই জায়গায় এবির একটা মান ছিল, খেয়াল করে এবির একটা মান ছিল, বাট যখন এরকম থাকবে তখন এবির মানটা আমাদের থাকবে না, এটা ফাঁকা থাকবে। ক্লিয়ার? অর্থাৎ এরকম থাকলে আপনার কাছে যদি এমন জানতে চাওয়া হয়, তাই কিনা, ধরেন এখানে আমরা একটা যদি মান দেই, মানটা কত দিব, ধরুন আমি 34 রাখলাম, তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এই সূত্রটা একটু আপনারা আগে দেখেন, এই সূত্রটা দেখেন যে এই ধরনের যদি আমার কোনো যে দুটো সংখ্যার একটা যদি আরেকটা রিভার্স হয়, ঠিক আছে, একটার আরেকটা যদি রিভার্স হয় অর্থাৎ a আরেকটা 1/a, এটা সূত্রটা একটু ভালো করে মাথায় রাখবেন, এটা ঘনটাও মাথায় রাখবেন, বর্গেটাও মাথায় রাখবেন। সেটা হচ্ছে এটা যেহেতু আমার a স্কোয়ার প্লাস 2a, এটা হচ্ছে কি আমার বি স্কোয়ার। মনে রাখবেন এই অঙ্কে সব সময় ধরেন a স্কোয়ার, এটা কি 1/a স্কোয়ার, এখানে আমাদের 2, অর্থাৎ এখানে এ বি কখনোই থাকে না। দেখেন এটা কাটা গেল, তার মানে এটাই মূলত ছিল কি আমাদের এ বি। অর্থাৎ যখন এরকম অঙ্ক থাকে তখন একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের এ বিটা থাকে না। ক্লিয়ার?
তার মানে তখন সূত্রটা আপনি শর্টকাটে এভাবেও লিখতে পারেন। ক্লিয়ার? ওকে, এখন লক্ষ্য করে দেখেন যে এই টাইপের অঙ্ক থাকলে, যেমন এটি সমান যদি 34 থাকে তাহলে আমাদের অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। এটা সমান কত? তাহলে 36। এটির মান চাইলে উত্তর এটি হবে, আর যদি মান এটি না চেয়ে আমার এটি চায় তাহলে এই ক্ষেত্রে আমার উত্তর হবে কত? এখানে a1/a সমান হবে প্লাস মাইনাস কত? প্লাস মাইনাস 6। ক্লিয়ার? তার মানে আপনারা এই কনসেপ্টটা সবসময় মাথায় রাখবেন। এবার আসুন, আমাদের যদি পরীক্ষার হলে এমন থাকে, ধরেন a প্লাস বি সমান, খেয়াল করেন, a প্লাস বি সমান, আমাদের ধরুন এই জায়গায় তথ্য থাকলো যে 8, a মাইনাস বি সমান, অথবা a মাইনাস বি আমি বের করব, a প্লাস বি এইটুকু তথ্য থাকলো, এ বি সমান আমার তথ্য থাকলো 15। এখন প্রশ্নে বলা হলো a মাইনাস বি সমান কত? তাহলে এবার আমরা কোন সূত্রটাকে ব্যবহার করব? এবার তাহলে আমরা কোন সূত্রটিকে ব্যবহার করব? সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, আমাকে দেখতে হবে এখানে পজিটিভ আছে এবং এখানে আমার কি আছে? নেগেটিভ আছে। আমি আবারও বলছি, এখানে কি আছে? পজিটিভ নেগেটিভ দুটোই আছে। আর পজিটিভ নেগেটিভ যদি দুটোই থাকে, তাহলে আমার 2ab না হয়ে তার দ্বিগুণ হবে, 4ab। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ এবির মান দেওয়া থাকলে আমাদের প্রথমেই কনফিউশন থাকে যে আমি 2ab সূত্র ইউজ করব নাকি 4ab সূত্র ইউজ করব। এই কনফিউশনটা আমাদের প্রায় সবার মাঝে কাজ করে। ক্লিয়ার? সবার মাঝে কি এই সমস্যাটা অনেক সময় কাজ করে। এই কারণে আমি আবারও বলছি যে যদি পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকে তাহলে আপনার হবে কি? 4ab। আর শুধুমাত্র পজিটিভ অথবা শুধুমাত্র নেগেটিভ যদি থাকে তাহলে হবে 2ab। আশা করি কনফিউশনটা বুঝতে পেরেছেন। তাহলে তাহলে আমাদের এই সূত্রটা যেহেতু আমাদের বর্গ থেকে আনতে হবে, এই কারণে আমরা বর্গ করে নিলাম। ঠিক আছে? এখানে এরপর লক্ষ্য করেন সূত্রের অ্যাপ্লাইটা দেখেন, এই পাশে প্লাস মাইনাস আছে, তাহলে ও পাশে আমরা প্লাস দিয়ে লিখব। এবার আমাদের এই যে ভিতরে যেহেতু প্লাস আছে, বাইরে আমরা মাইনাস দিয়ে লিখব। বেশ, তাহলে আর সূত্র আমার মুখস্থ করার দরকার নেই। এবার আসুন আমরা যদি মান বসাই, তাহলে এটি হচ্ছে আমার 8², এটি হচ্ছে 4ab হচ্ছে আমার 15। তাহলে 64 মাইনাস এখানে 60, তাহলে দেখুন আমার কত আসতেছে? 4। যদি এটা আমার কাছে বর্গ চাইতো তাহলে উত্তর এটি হতো, কিন্তু আমার কাছে বর্গ চায়নি, আমার কাছে কি চেয়েছে? a মাইনাস বি চেয়েছে। তার মানে এখানে যে মানটা আমি পেলাম এটি হচ্ছে বর্গের। তাহলে সুতরাং a মাইনাস বি সমান আমার হবে কত? প্লাস মাইনাস 4 সমান সমান প্লাস মাইনাস 2। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে কখন কোন সূত্রটা ব্যবহার করব। আমি আবারও বলছি, আজকে কিন্তু আমাদের ক্লাসটির উদ্দেশ্যই হচ্ছে যে আমরা কিভাবে সূত্রের কনফিউশনটা দূর করব। আমার বিশ্বাস আজকের ভিডিও থেকে আপনি আজীবনের জন্য আপনার সূত্র ব্যবহারের যে কনফিউশনটা সেটা দূর করতে পারবেন। তবে আমি আরও পর্যাপ্ত উদাহরণ দিতে চাই যাতে করে এ নিয়ে কোনো প্রকার কনফিউশন কাজ না করে। ক্লিয়ার? ওকে, তাহলে চলুন আমরা একইভাবে এবার যদি আমার প্লাসের মান চাওয়া হতো, ধরেন এটা মাইনাস আছে, এটি কি আছে? প্লাস আছে, তাহলে আমরা কি করতাম? এই সূত্রটাকে ব্যবহার করতাম, রাইট? এই সূত্রটাকে ব্যবহার করতাম। এটা আশা করি আপনারা পারবেন। যদি এখানে a মাইনাস থাকে তাহলে এখানে মানটা আসবে 2। ওকে, আমি একটা মান লিখলাম x প্লাস 1/x সমান সমান 3। ওকে, অথবা √3 আমি একটি মান লিখলাম। এই মানটা লেখার পর আমি আপনার কাছে জানতে চাইলাম যে x² প্লাস 1/x² সমান কত। দেখুন আমি একটু জটিলতাটা নিয়ে কথা বলতে চাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, খেয়াল করুন।
যে এইটুকু দিল, এইটুকুর মান জানতে চাওয়া হলো। আপনি বুঝতেই পেরেছেন এখানে প্লাসের মানটা দেওয়া হয়েছে। আলটিমেট আমার কি হবে, এটি প্লাসের এই সূত্রটা ব্যবহার করতে হবে। ওকে, আপনি সূত্রটা ব্যবহার করলেন। আপনি সূত্রটা দুভাবে ব্যবহার করতে পারেন। এক হচ্ছে সূত্র না লিখে মানগুলো অ্যাপ্লাই করে, যেমন এই সূত্রে আমার যেহেতু প্লাস আছে, তাহলে আমি একটু প্রথমটা দেখাই, তাহলে আপনারা, আমি সামনে আরও শর্টকাট দেখাবো, আপনারা একটু ওয়েট করুন। তার মানে এটার সূত্রটা হবে, যেহেতু মান প্লাস আছে তাহলে প্লাসটা বর্গ হবে, তাহলে বাহিরে আমার কি হবে, মাইনাস হবে, -2 হবে। -2 কেন হবে, আমি কিন্তু বলেছি যে যদি এক্স অথবা তার ইনভার্স এই দুটো যদি সংখ্যা হিসেবে থাকে তাহলে আমাদের এবিটা থাকে না। আমি বলেছি কি, আমাদের এবি থাকে না। তার মানে সরাসরি এইটুকু আমি লিখতে পারি, তাহলে √3 - 2, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 3 - 2, আমাদের উত্তর দাঁড়াচ্ছে 1। ক্লিয়ার? অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি, এবং আপনারা পরীক্ষার হলে জাস্ট এই লাইনটা লিখতে পারেন, এই লাইনটা লিখে উত্তর বের করতে পারেন। কিভাবে, আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, a² + b² যেহেতু চাওয়া হচ্ছে, তার মানে যে মানটা থাকবে ওটা প্লাসের হলে প্লাসের বর্গ হবে, মাইনাস হলে মাইনাসের বর্গ হবে। যেহেতু প্লাস আছে, প্লাসের বর্গ করলেন। এখন তাহলে প্লাস যদি থাকে তাহলে 2টা অবশ্যই মাইনাস হবে। ব্যাস, আপনি সরাসরি এটা এক লাইনে লিখতে পারেন বুঝে বুঝে। এখন দেখুন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যে পরীক্ষার হলে জটিলতাটা যেটা থাকে, ধরেন আপনার মানটা এভাবে করে না দিয়ে ওইটুকু ঠিক আছে, আপনাকে এখানে মানটা এভাবে দিল -√3x, মানে অনেকটা এরকমই, প্লাস 1টা এভাবে দিয়ে আপনাকে 0 দিয়ে দিল। এটা হচ্ছে নাম্বার 1 জটিলতা। কি, যে এভাবে হুবহু মানটা না দিয়ে, আমি আরেকটু পরিষ্কার করে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। +1 এভাবে মানটা দিয়ে দিল, কিসের পরিবর্তে, এই মানটার পরিবর্তে। তার মানে এই জটিলতাটা আপনাকে খুব দ্রুত রিকভার করতে হবে, কারণ এটি যে কথা এটি একই কথা। এটি আমি একটু সমাধান করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে এই যে √3xটা এই পাশে যদি নেই তাহলে আমাদের কত হলো, এটা প্লাস হয়ে যাবে। এবার এই x দিয়ে, এটা গুণ আকারে আছে, এই পাশে এনে ভাগ করে দেব। আমি যদি ভাগ করে দেই তাহলে x + 1/x, এখানে √3, তাহলে এটি কাটলে আমার x থাকবে। তার মানে দেখুন ফাইনালি কি, আমার এই মানটাই আসলো। তাহলে জটিলতা 1, যে এই সমস্যাটা আপনার পরীক্ষার হলে থাকতে পারে। এটি বিভিন্নভাবে থাকতে পারে, এটি সরাসরি আমি যেভাবে বললাম সরাসরি এই লাইনটাও দেওয়া থাকতে পারে। অর্থাৎ এটি হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের জটিলতা। এই লাইনটা নিয়ে না দিয়ে সরাসরি অনেক সময় এই লাইনটা দেওয়া থাকে, মান চাবে a² + b², কিন্তু এই লাইনটা দেওয়া থাকবে। এটা দেওয়া থাকা মানে হচ্ছে আপনার এক লাইন তারা করে দিল। তার মানে এখান থেকে দ্রুত আপনি এটা দ্বারা এটা ভাগ করলে এখানে x থাকবে, এখানে 1/x, দ্রুত এই লাইনটা লেখার সক্ষমতা আপনার থাকা চাই। আশা করি আমি কনফিউশনটা বুঝাতে পেরেছি। এটি হচ্ছে আমাদের একটি কনফিউশন, তারপরে আমি পরবর্তীতে আরও একটি কনফিউশন দেখাবো। অনেক সময় আমাদের আমরা দুটো বিষয় দেখলাম, a + b থাকতে পারে, a + 1/a থাকতে পারে, কিন্তু a + b এটা একটা প্যাটার্ন, আমাদের এটা একটা প্যাটার্ন, রাইট? আমাদের আরও একটা প্যাটার্ন আছে যেটি থাকতে পারে, আমার a b হলেই হলো, তাই কিনা? ধরেন আমার এখানে ধরেন আমি যদি x দিয়েও লিখি, একটা প্রিভিয়াস কোশ্চেন হিসেবে, যে x/y + y/x, দেখেন আমার এভাবেও মান থাকতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই মানটাও কিন্তু এটা একটা a, এটা একটা b। যেমন আমি যদি এটার একটা মান ধরে নেই, ধরেন 3 ধরে নিলাম, এবং আপনার কাছে আমি জানতে চাইলাম যে x² + y² + x² সমান কত। এখন আপনাকে একটা মাথায় রাখতে হবে, এই কনসেপ্টটা যে কথা, এটি সমান a² + b², এই কনসেপ্টটা একই কথা, যদিও সরি a² + 1/a² আমার একই কথা। আইডিয়াটা একটু বোঝার চেষ্টা করেন যে এই কনসেপ্টটা একই,
জাস্ট এখানে দুটোই ভগ্নাংশ, এখানে এটা ছিল ভগ্নাংশ ছাড়া, এটা ছাড়া যদি মান থাকতো, যেমন a প্লাস বি 8 থাকলে এখানে এ বির মানটা থাকতে হয়। কি থাকতে হয়? এ বির মানটা থাকতে হয়, তারপর আপনি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইতে পারেন। দেখেন আমি তিনটা প্যাটার্নই আপনাদের সামনে উপস্থাপন করেছি। একটা হচ্ছে এটি যদি থাকে এ বির মান থাকে, আর এইগুলোতে আমার এ বির মান থাকে না, কিন্তু মূলত কনসেপ্টটা কিন্তু একই, বোঝার চেষ্টা করেন। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি তাহলে আমরা কিভাবে সমাধান করব? আমি এই জিনিসটা নিশ্চয়ই এভাবে সমাধান করব যে এই যে লাইনটা, এটা সমান সমান আমি কি লিখব? এক্স বাই ওয়াই এটা হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স এটি হোল স্কোয়ার। তাহলে এটি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি আমার কি হোল স্কোয়ার মাইনাস 2, মাইনাস কি 2, কারণ এই যে 2ab এখানে যদি আমি লিখিও এটা কাটা যাবে। কেন কাটা যাবে? কারণ দেখেন এখানে মানটা কিভাবে নিয়েছি, এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স, আলটিমেট এটা কাটা যাবে। দেখেন প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে পরীক্ষার হলে আপনার কোনো প্রকার জটিলতা কাজ করবে না। তার মানে এটার ক্ষেত্রে জাস্ট 2 হলো। তাহলে এইটুকুর মান কি দেওয়া আছে? আপনার 3 দেওয়া আছে, 3 স্কোয়ার মাইনাস 2, তার মানে আমার উত্তর হচ্ছে কত? 7। এখন এই অঙ্কগুলো আপনি সরাসরি পরীক্ষার হলে এইটুকু মান দিয়েই করতে পারেন, যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যাচ্ছে, তার মানে কি প্লাস যেহেতু আছে তাহলে প্লাসের বর্গ হবে, আর ভিতরে যেহেতু প্লাসের বর্গ, বাইরে মাইনাস 2 হবে। তাহলে কত? 9 মাইনাস 2 7, অর্থাৎ কয়েক সেকেন্ডে আপনি অঙ্কটা করে ফেলতে পারবেন। এবার আমি সরাসরি যে কাজটা করব, এই অঙ্কটার আরেকটা প্যাটার্ন থাকে, আমি একটু বলি। সেটা হচ্ছে ধরেন পরীক্ষার হলে চাইলো এইটুকুর পর আরও 2 দিয়ে দিল যে এটা সমান কত, এটা এই টাইপের পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, যে এইটুকু বলার পর বলল প্লাস 2 কত হবে? এখন এই ক্ষেত্রেও একটা জিনিস মনে রাখবেন, শুধু অতিরিক্ত আপনি 2টাকে যুক্ত করে দেবেন। দেখেন অতিরিক্ত 2 যোগ করে দিলে রেজাল্টটা কি দাঁড়ায়, সেটা আরও ইন্টারেস্টিং, যে প্লাস মাইনাস বাদ গেল সরাসরি উত্তর হবে কি 9, কারণ এই প্লাস 2 গিয়ে এই মাইনাস 2কে কেটে দিবে, তাহলে উত্তর হবে সরাসরি কত? 9। ক্লিয়ার? এখন আমাদের আজকের এই আলোচনা থেকে আমি এখন বইতে চলে যাব। আপনারা আমাকে আর কয় মিনিট সময় দেবেন একটু কমেন্টে জানিয়ে দিন। দেখুন আমি এখানে অনেকগুলি জটিলতা নিয়ে কথা বলছি, আরেকটা জটিলতা থাকলো যেটা এইবার 43তম প্রিলিতে আসছে এই চ্যাপ্টার থেকে, এটা আমার মনে হয় আগামী ক্লাসে কথা বলাই বেটার হবে। আমি আগামী ক্লাসে কথা বলবো, কারণ হচ্ছে আজকে যে পর্যন্ত আলোচনা করলাম এই রিলেটেড প্রায় 50টার উপরে ম্যাথ আছে। আমি চাই এই ম্যাথগুলি এখন আপনাদের সাথে সলভ করব। তবে আরেকটা ছোট্ট একটা জটিলতা আপনাদের এই ফাঁকে আমি একটু ক্লিয়ার করি, যে এখানে আরেকটা জটিলতা আমাদের থাকে। এই জটিলতাগুলো থাকলে আপনারা এগুলি নোট করে ফেলবেন। আমাদের আরেকটা জটিলতা এখানে থাকে, আমার বইতে খুব সুন্দর করে গোছানো আছে। ধরেন a প্লাস a টু দি পাওয়ার মাইনাস 1 এটার সমান আমার একটা মান দিল √3। দেখেন এবার আমার কাছে ঠিক এইভাবে মানটা চাওয়া হলো a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2। এই জটিলতাটাও আমাদের পরীক্ষায় থাকে। তাহলে এটির সমাধান কিভাবে করবেন? ঠিক আছে, এটির সমাধানটা প্রথমত এই জায়গায় আপনাকে বুঝতে হবে যে এটার সমান আপনি লিখতে পারেন। আপনারা জানেন যে বিশেষ করে আমি এটি এখন মুছে ফেলতেছি। দেখেন যে এখানে যদি আপনি এই কনসেপ্টটা একটু ভালো করে খেয়াল করেন, যেমন আমরা সূচকে একটা জিনিস জানবো যে কোনো কিছু পাওয়ার উপর যদি মাইনাস থাকে, ভিত্তির পাওয়ার মাইনাস, এটাকে 1 এভাবে লেখা যায়, অর্থাৎ এখানে এই পাওয়ার দিয়ে লেখা যায়। 1-এর যেহেতু দরকার নেই এই কারণে আমি মুছে দিলাম। তার মানে কি এটা সমান 1/a লেখা যায়। তাহলে আলটিমেট ব্যাপারটা কি দাঁড়ালো? এটি দাঁড়ালো, এটি সমান √3 দাঁড়ালো। ক্লিয়ার? তাহলে এটি সমান √3 দাঁড়ালো। তার মানে এরকম থাকা মানে আপনি ঘাবড়ে যাবেন না, কারণ এটি সমান সমান মূলত হচ্ছে 1/a√3। ক্লিয়ার? আমি কিন্তু খুব জটিল কয়েকটা আইডিয়া আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, এগুলোর বাহিরে জটিল কোনো আইডিয়া পরীক্ষায় আসবে না। আপনারা শুধু আমার উপরে একটু বিশ্বাস রাখুন, এই আইডিয়াগুলির বাহিরে আসবে না। তাহলে এটাকে যদি আপনি ঠিক করে নেন, তাহলে একইভাবে এটাকেও ঠিক করে নেবেন, তখন এটা কি হবে?
ক্লিয়ার? এখানে কিন্তু আমি এই 1 দিয়েছিলাম, 1 থাকার কারণে 1টা তুলে দিয়েছি, 1 থাকা না থাকা একই কথা, কিন্তু 2 আছে, দেখুন 2টা রেখে দিয়েছি। এগুলি নিয়ে আমি সূচকে অনেক বিস্তারিত কথা বলবো, আপনারা আমার সঙ্গে থাকবেন, ঠিক আছে? তাহলে এইটুকু ক্লিয়ার কিনা বলেন? এই কয়েকটা জটিলতা আসতে পারে, এটা সরাসরি আসলে এটা, তারপর বিপরীত যদি আমার ভগ্নাংশ দিয়ে আসে তাহলে এটা, আর উপরে নিচে এইভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে। এই 4টা প্যাটার্নই পরীক্ষায় এসে থাকে। আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আমার মনে হয় যে আমরা 5-10 মিনিটের ভিতর সম্পূর্ণ অঙ্কগুলোই শেষ করতে পারবো। চলেন এবার হচ্ছে প্র্যাকটিসের পালা। যাদের কাছে ম্যাথ টিউটর বইটা রয়েছে, বইটাতে আমার আইডিয়াগুলো অনেক সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। আপনারা যাদের কাছে ম্যাথ টিউটর বইটা আছে তারা অবশ্যই দেখে নেবেন। একটা জিনিস মনে রাখবেন যে ম্যাথ টিউটর বইটার ব্যাপারে আমি সবসময় বলে থাকি যে ইংলিশ টিউটর বইটি যেমন আমার একটি সেরা সৃষ্টিকর্ম, একইভাবে ম্যাথ টিউটর বইটিও আমার জীবনের সেরা সৃষ্টিকর্ম। কারণ আমি দীর্ঘদিন সময় দিয়ে গবেষণা করে এই বইটি আমি লিখেছি, যার কারণে বাংলাদেশের যে কোনো বইয়ের সাথে যদি তুলনা করেন, আমি কোনো বইকে খারাপ বলি না, বাট যে কোনো বইয়ের সাথে তুলনা করলে আমার বইটির উপস্থাপনা ভঙ্গি সম্পূর্ণ ভিন্ন থাকবে। হয়তো আজকের ক্লাসটি করেও আপনি বুঝতে পারতেছেন যে আসলে আমার উপস্থাপনা ভঙ্গিটা কোন অ্যাঙ্গেল থেকে, ঠিক আমার লেখালেখিটাও ঠিক সেরকম ব্যতিক্রম। একটু লক্ষ্য করে এবার আমি 7 নম্বর অঙ্ক থেকে যদি করি, আমি কি এখানে পাশাপাশি একটু টেকনিক অ্যাপ্লাই করে যাব, কারণ হচ্ছে আপনি তো অঙ্ক পারবেনই, এখন যে সূত্র নিয়ে আর কনফিউশন তৈরি হওয়ার কথা না। আমি পাশাপাশি কি করব, একটু টেকনিক নিয়ে কথা বলবো। যেমন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমাদের মান দেওয়া আছে, এটা এক্স ওয়াই সমান দেওয়া আছে আমার 7, রাইট? এখন চাওয়া হচ্ছে এটার মানটা কত, এটা আমাদের চাওয়া হচ্ছে। এটা 20তম বিসিএসে আসছিল, তার মানে এটা খুব সহজেই পারবেন, তাই কিনা? তার মানে কি, এটা যেহেতু প্লাস, তার মানে টোটাল সূত্রটা কিসের হবে? টোটাল সূত্রটা আমার প্লাসের হবে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এই মানটা, এটা মান। তারপর আমার প্লাস 2ab হবে, তারপর প্লাস 2ab কত? 7, ক্লিয়ার? তাহলে আমাদের সরাসরি দাঁড়াচ্ছে কত? 8, 14, তার মানে কত আমার এখানে 22, ক্লিয়ার? তাহলে উত্তর দাঁড়াচ্ছে কত? 22। তার মানে সরাসরি আপনি এভাবে অঙ্ক করার চেষ্টা করবেন, কারণ সূত্রগুলোকে একদম মুখস্থ রাখবেন, মুখস্থ রেখে যত দ্রুত সম্ভব আইডিয়াটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, ক্লিয়ার? কারণ সূত্র যদি মুখস্থ থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই, যেহেতু এটি প্লাস তার মানে পুরো সূত্রটা প্লাসের হবে, এটা প্রথমত মাথায় রাখবেন। তার মানে কি, এটার সাথে যোগ হবে 2ab, ব্যাস তাহলে হয়ে গেল, ক্লিয়ার? এবার লক্ষ্য করেন এই অঙ্কটাকে আপনি অন্যভাবেও চিন্তা করতে পারেন। কিভাবে চিন্তা করতে পারেন? যেমন আমরা উৎপাদক জোর দিয়ে করতে পারি। উৎপাদক জোরের কথা আপনাদের মনে আছে কিনা? আমি বিগত কোনো একটি ক্লাসে এই ব্যাপারে আলোচনা করেছিলাম। উৎপাদক জোর, উৎপাদক জোর কি, যে একটা সংখ্যার আসলে দুটি সংখ্যার গুণফল হলে এটার নামতা কি কি হতে পারে। যেমন এটার নামতা হতে পারে 7কে 7, আর কোনো নামতা নেই, আছে বলেন? আর কোনো নামতা নেই, তার মানে 7 হওয়ার মতো নামতা একটাই আছে। তাহলে এই দুটোর যোগফল আমার, তবে এখানে আমি একটু বলে রাখি, এই টেকনিকটা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ হচ্ছে প্রথমত আপনাকে একটা জিনিস দেখতে হবে, এটার মানটা, আমি যদি এটা এক্স ওয়াইয়ের মানে এটা নিই তাহলে সরাসরি আমার এই মানটা আসবে না, ওকে? এই কারণেই যখন দেখবেন যে মানের জটিলতা তৈরি হচ্ছে তখন এই টেকনিকটা অ্যাপ্লাই না করাই ভালো। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার প্রথম অঙ্কেই এই ব্যাপারে একটা জটিলতা দেখা দিচ্ছে। তবে হ্যাঁ, এটা সত্য যে, যা হোক আমি আর জটিলতায় যাব না, কারণ হচ্ছে জটিলতায় আমাদের সময় নষ্ট করবে। আমার হাতে মাত্র 5 থেকে 10 মিনিট আছে, তাহলে জেনারেলি এটি সমাধান করে ফেলবেন, ওকে? এবার আসুন আমাদের পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটাতে এটা খুবই সিম্পল। এখানে 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 18, এক্স ওয়াই সমান সমান 7, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত? দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে 2ab টা মাইনাস হবে,
তার মানে কি এখানে 18 আছে, তাহলে কি এটা 18 আছে, তার মানে 2ab-টা মাইনাস হবে 2 × 7, তাহলে 18 - 14, তার মানে উত্তর হচ্ছে কত 4। খুব দ্রুত হয়ে যাচ্ছে। ওকে, আর যদি এটা x - y চাইতো তাহলে আমরা এটাকে কি করতাম +-2 বসাতাম, এটা উত্তর হতো। এবার আসেন এই টাইপের কিছু অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি 9, 10 না 10 নম্বর অঙ্কটা দেখেন, 10 নম্বর অঙ্কটাও ইন্টারেস্টিং। 10 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে, x - y = 3, xy = 10, তাই না? তাহলে x + y² হোল স্কোয়ার সমান কত? এখানে একটু ভালো করে খেয়াল করে, আপনি আবার যদি ভালো করে খেয়াল না করেন তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ এখানে মাইনাসও আছে প্লাসও আছে, তার মানে সূত্র আমার এটা বসবে। খেয়াল করেন, এটা যদি বসে তাহলে সমান চিহ্নের এই পাশে যদি আমার কি থাকে প্লাস থাকে, সরি এই সূত্রটা তাই না, সমান চিহ্নের এই পাশে প্লাস থাকলে ও পাশে মাইনাস হবে, তার মানে মাইনাস কত, মাইনাস হচ্ছে 3², কারণ এই প্লাস স্কোয়ার ওই পাশে মাইনাস স্কোয়ার হবে, আর ভিতরে মাইনাস থাকলে বাইরে কি হবে প্লাস হবে। আর এই ক্ষেত্রে তাহলে কি প্লাস মাইনাস দুটোই থাকার কারণে এটা 4 গুণ হবে, দেখেন তাহলে 9 40, তাহলে কত 49। ক্লিয়ার? খুব সহজ, যে আপনি যখন একটা অঙ্ক করবেন যে এখানে সূত্র লাগবে না, আপনি জাস্ট শুধু কনসেপ্টটা দেখবেন, প্লাস এই পাশে প্লাস আছে তাহলে ও পাশে মাইনাস হলে মাইনাস ওটা স্কোয়ার হবে, যে মানটা থাকবে স্কোয়ার করবেন, আর যেহেতু ভিতরে মাইনাস আছে তার মানে এখানে 4ab-টা কি হবে আমার ভিতরে মাইনাস থাকার কারণে বাইরে প্লাস হবে। বেশ খুব সহজ। অর্থাৎ এইভাবে যে কোনো অঙ্কই আপনি সূত্রটাকে যদি ইজিলি গ্রহণ করতে পারেন তাহলে আপনার অঙ্ক কয়েক সেকেন্ডে হয়ে যাবে। তাহলে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি 11, 12 এগুলি দেখে নেবেন, 13 নম্বর দেখে নেবেন, 14 নম্বর দেখে নেবেন, 15, 16, ওকে। তারপর আপনি দেখেন 17 নম্বর অঙ্কটা দেখতে পারেন। 17 নম্বর অঙ্কটা, 17 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, আমার আর মাত্র কয়েক মিনিট সময় লাগবে, কারণ এই অঙ্কগুলো টোটাল কনসেপ্ট আমি পড়িয়ে ফেলছি, আপনাদের হোমওয়ার্ক থাকলেও বাসা থেকে করে নেবে। এখন এখানে বলা হচ্ছে যেটা দেখেন, a² + 1/a² 51, এটা মান দেওয়া আছে, তাহলে a - b এটা বের করতে হবে। এখন আপনি খেয়াল করে দেখেন, এটা বর্গ আকারে দেওয়া নেই, আমাদের বর্গ আকারে দেওয়া উচিত ছিল, কিন্তু এই মানটা দেওয়া থাকার অর্থ আর এটা মাইনাস থাকার অর্থ হচ্ছে সূত্র কিন্তু এটা, কারণ এখানে তো আর প্লাসটা দেওয়া নেই, শুধু একটা দেওয়া আছে, তার মানে সূত্রটা হবে 2ab, যেহেতু এটা মাইনাস তাহলে আমাদের 2ab-টাও মাইনাস হবে। ক্লিয়ার? তাহলে এই মানটা আপনি লেখেন 51, যেহেতু a² + b² সবসময় থাকবে, আর এটি মাইনাস হওয়ার কারণে আমার কি 2ab-টাও মাইনাস হবে। এখন প্রশ্ন হচ্ছে এটি মাইনাসের সাথে ab থাকবে না, এটা আমি এর আগেই বলেছি, তাহলে 49, তাই না? আর এটি কিন্তু আসছে স্কোয়ারের, এটা সবসময় মাথায় রাখবেন, স্কোয়ার থেকে সূত্র আসবে, নয়তো এই সূত্রটাই আসবে না। তার মানে আপনি এগুলি করেন আর না করেন 51 থেকে 49 এটার বর্গমূল কত +- এটি উত্তর। তার মানে কয়েক সেকেন্ডে আপনি সমাধান করে ফেলতে পারবেন। ক্লিয়ার? ওকে, এবার আসুন আমরা সামনে একটু আগাচ্ছি। তাহলে 18 নম্বর আপনাদের হোমওয়ার্ক থাকলো, 19 থাকলো, এগুলি সবই পারবেন। এখানে 20 নম্বরও পারবেন, কোনো সমস্যা নেই। 21 নম্বর পারবেন, অর্থাৎ এখানে একটানা 35 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো, 35 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো। এখানে পরবর্তীতে 36 নম্বর অঙ্কটা যদি দেখেন এটিও পারবেন, খুব একটা জটিল না। তারপরও দেখুন এই টাইপের অঙ্ক আমি অলরেডি করেছি, 12 আছে, তারপর আমার কত আছে ab আছে, তাই কিনা 35, তারপর কি a² + b² এটার মান জানতে চাওয়া হয়েছে। ক্লিয়ার? a + b ab এটার মান জানতে চাওয়া হয়েছে, তাহলে কি এখানে শুধু একটা পজিটিভ আছে, রাইট? তাহলে এটা যদি পজিটিভ স্কোয়ার হয় ভিতরে প্লাস, তাহলে বাইরে, এখানে আরেকটা বিষয় আমি একটু বলি, যে এটার মান যেহেতু জানতে চাওয়া হয়েছে এই সূত্র তিনটের ব্যাপারে আপনি সচেতন থাকবেন। ওকে, তাহলে এটি হচ্ছে আমার পজিটিভ স্কোয়ার, তাহলে ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস হবে, দেখেন ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস হবে 2 × 35,
তাহলে 144 থেকে আমার কত যাবে, 70 যাবে। তাহলে উত্তর হবে কত, 74। অর্থাৎ খুবই সহজ অঙ্ক। তাহলে 37 নম্বরও পারবেন, 38 নম্বরও পারবেন, এগুলি সেম অঙ্ক। এখানে 39 নম্বর পারবেন, 40 নম্বরও পারবেন, এখানে সবই পারবেন, কারণ হচ্ছে এখানে একটাও জটিল অঙ্ক নেই। আমি এগুলি সবই দেখিয়েছি। যেমন আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেটি হচ্ছে এই অঙ্কটা মনে হয় আমি করিয়েছি, হ্যাঁ এটা করিয়েছি। তবে এখানে 47 নম্বর একটা অঙ্ক আছে, এটি হচ্ছে 47 নম্বর অঙ্কটি। দেখুন আমি চলে আসছি, প্রায় 50-এর কোটায় চলে আসছি। x² + 1 সমান আপনার একটা মান দেওয়া আছে √2x। দেখেন, তারপর আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে x² + 1/x², তার মানে a² + b² জানতে চাওয়া হয়েছে। তার মানে কি এটা সমান সমান কি হবে, x + 1/x √2। কিভাবে হবে এটা আমি আগে ব্যাখ্যা করেছি। আপনাকে এখান থেকে এই লাইন সরাসরি লেখার একটা সক্ষমতা থাকতে হবে। তার মানে এটা যেহেতু প্লাসের, তাহলে বর্গটা করেন, বর্গটা করার পর এটা প্লাসের হয়, ভিতরে প্লাস, তাহলে বাইরে আমার কি মাইনাস, তাহলে কত হবে 2 - 2, তাহলে কত 0। এটি হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার তাহলে এখানে যে অঙ্কগুলো আছে, আমি যে অঙ্কগুলো দেব এগুলি একটু আপনারা সবসময় সিরিয়াসলি সমাধান করবেন। তবে এখানে 49 নম্বরে একটা অঙ্ক আছে যেটা আপনার কাছে কারোর কাছে জটিল মনে হতে পারে, কিন্তু অঙ্কটার ব্যাপারে আমি একটু কথা বলে নিই। সেটি হচ্ছে 49 নম্বর অঙ্কটা। দেখুন এখানে বলা হচ্ছে x - 1/x সমান কত, 3। তাহলে x⁴ + 1, দেখেন এই যে এবার মানটা চাওয়ার ক্ষেত্রে আপনাকে একটু জটিল করে তুলেছে। এটা আপনাকে বুঝতে হবে এটা a² + b²। এই কারণে লাইনটা যদি আমি একটু ঠিক করে নিই তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে। ওই যে আমি বলেছিলাম a + b = c হলে ac + bc, তাহলে এটা কি x⁴ x² + 1x², তাহলে এটা x² হবে। এটা এখানে 4টা আছে, এখানে 2টো কাটলে 2টো থাকবে, 1/x²। তার মানে এইটুকুর মান চেয়েছে। তার মানে চাওয়ার ক্ষেত্রেও আপনার একটা জটিলতা দিতে পারে। যাই হোক, এটি যদি আপনি চিনতে পারেন তাহলে এটা সমাধান করার দরকার নেই, আপনি বুঝতেই পারছেন যে এটা মূলত এটা। তার মানে আপনি সরাসরি এই মানটা নিয়েই কাজ করেন যে এটা বর্গ হবে, যেহেতু ভিতরে মাইনাস, বাহিরে 2টা কি হবে, প্লাস হবে। তাহলে 9 + 2 আমার কথা হচ্ছে 11, এটি আনসার। ক্লিয়ার? তাহলে মোটামুটিভাবে আমরা যে অঙ্কগুলো করলাম এখানে সবকটাই আপনারা পারবেন, এবং আপনাদের ওভারঅল হোমওয়ার্ক থাকবে 57 পর্যন্ত। 57 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, টোটালি 57 পর্যন্ত অঙ্কগুলো করবেন। আশা করি কোনো অঙ্কই সমস্যা হবে না। বিশেষ করে আমি আবারও বলছি যে আপনাদেরকে ম্যাথ টিউটর বইটা আমি সমাধান করব, আপনারা একটু ভালো করে খেয়াল করেন। ম্যাথ টিউটর বইটা আমি আপনাদের সমাধান করব। সো বইটি অবশ্যই আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি সেভাবে বইয়ের প্রতিটা পাতা আপনি সমাধান করবেন। আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি, ম্যাথমেটিক্সে আপনার কোনো ভীতি থাকবে না, কারণ হচ্ছে এইবার 43-এর যে কঠিন যে কয়েকটা ম্যাথ ছিল সেগুলি কিন্তু আমার বইতে আপনি পাবেন। যেমন আপনার সূচক থেকে যে ম্যাথটা এসেছিল সেটিও বইতে পাবেন, যেমন অসমতার অঙ্কগুলোও যেটা এসেছিল এটা সরাসরি আমার উদাহরণ থেকেই আসছিল। কথা বুঝতে পারছেন? তার মানে দেখা যাচ্ছে এগুলি নিয়ম থেকে আসবে, এবং যে লসাগুর যে অঙ্কটা আসছিল এই ধরনের বেসিকে আমি পড়িয়ে থাকি। সঙ্গত কারণে আমার ক্লাসগুলো হচ্ছে বেসিক নির্ভর।